সালামুন আলাইকুম ফ্রেন্ডস। রমজান মাসে বেশিরভাগ মুসলিম কোরআনকে খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। তারা একবার, দুবার, তিনবার বা অনেকে আরও বেশি খতম দেওয়ার চেষ্টা করে, কারণ আমাদের স্কলাররা, হুজুররা বলেছেন কোরআনকে খতম দেওয়ার মধ্যে অনেক ফজিলত। রমজান মাসে যদি আপনি একবার কোরআন খতম দেন, আপনি অনেক সোয়াব পাবেন। কিন্তু আসলে আল্লাহ পাক আমাদেরকে বলেননি কোরআনকে রমজান মাসে খতম দেওয়ার জন্য। এমন কোনো আয়াত আপনি গোটা কোরআন জুড়ে কোথাও খুঁজে পাবেন না যেখানে লেখা আছে যে কোরআনকে খতম দেওয়ার জন্য। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক বলেছেন কোরআনকে বুঝার জন্য আপনাকে রমজান মাসে যেটা করলে ফজিলতপূর্ণ হবে সেটা হচ্ছে আপনি কোরআনকে ধীরে ধীরে আবৃত্তি করবেন, সুন্দর করে আবৃত্তি করবেন। যতটুকু আপনার জন্য সহজ, আপনি অর্থ বুঝে সেটা পড়বেন, এবং আপনি যদি অল্প আয়াত পড়েন এবং সেটাকে আপনার জীবনে প্রতিফলিত করতে পারেন, তাহলে আপনার জীবন আলোকিত হবে। কারণ এই কিতাব যা আল্লাহর কাছ থেকে নাজিলকৃত, তা হচ্ছে আলোকময় এবং হেদায়েতে পরিপূর্ণ, হ্যাকমতপূর্ণ। এই আয়াতগুলো যখন আপনি পড়বেন, অনুধাবন করবেন, বোঝার চেষ্টা করবেন এবং জীবনে ইমপ্লিমেন্ট করবেন, ইনশাআল্লাহ ইট উইল চেঞ্জ ইউর লাইফ ফর এভার। লাইক আমি প্রতিদিন কোরআন রিসাইট করি। আল্লাহ পাক আদেশ করেছেন আমরা যেন ফজরের পরে অবশ্যই কোরআন তেলাওয়াত করি, কারণ তখন ফেরেশতারা সেখানে সাক্ষী হয় যে আপনি কোরআন তেলাওয়াত করছেন কিনা। সো ফজরের পরে আপনি বাসায় গিয়ে ঘুমিয়ে না পড়ে অবশ্যই কোরআন রিসাইট করুন। একটা বিষয় লক্ষণীয়, নর্মালি ফজরের সময় যেই সময়টাতে আজান দেওয়া হয়, নামাজ পড়া হয়, কিন্তু রমজান মাসে অনেক আগেই নামাজ পড়ে অন্ধকার থাকতেই সবাই বাসায় গিয়ে শুয়ে পড়ে। কারণ আপনি তারাবিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ার পর সেহরিতে উঠে তারপরে ভোর রাতে যত তাড়াতাড়ি সম্ভব শোয়ার জন্য সবাই প্রতিযোগিতা করে। বাট এটা করা যাবে না, কারণ ফজরের যে গাইডলাইন কোরআনে আল্লাহ পাক দিয়েছেন সেটা হচ্ছে আপনাকে আপনাকে যেটা করতে হবে, নামাজের পর অবশ্যই কোরআন রিসাইট করতে হবে, অ্যান্ড দেন জিক্রুল্লাহ, আপনাকে জিকির করতে হবে, যেটা সালাতের চাইতেও বড় ইবাদত। এবং সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্ড দ্যান ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা অনেককে আনন্দিত করবে। সেটা হচ্ছে লাইলাতুল কদর। বর্তমান মুসলিম বিশ্বের 90% মানুষই জানে না লাইলাতুল কদর ঠিক কবে। সবাই ভুল ডেটের মধ্যে পড়ে আছে। তাদের কাছে কোনো ক্লু নেই কখন এই রাতটি যখন আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। তবে কোরআনের মধ্যেই আল্লাহ পাক লিখে দিয়েছেন কখন উনি কোরআনকে নাজিল করেছেন, অ্যান্ড দেন আমরা এক্স্যাক্ট ডেটটি জানি। আমি কোরআন নিয়ে দীর্ঘদিন যাবৎ রিসার্চ করছি, অ্যান্ড দেন আমি জানি আলহামদুলিল্লাহ শবে কদরের রাত ঠিক কখন। সো আপনি যদি শবে কদরের রাত ঠিক কবে, কোন তারিখে সেটা জানতে চান, তাহলে নিচে কমেন্ট করুন। আমি এই সম্পর্কে একটি ডিটেলড ভিডিও করব, কোরআন থেকে আমি বের করে দেখাবো ঠিক সেই তারিখটা যা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এবং সেই তারিখে আপনি যদি ইবাদত করেন, আপনি প্রত্যেক বছর শবে কদরের রাতটি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্ক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আলা লিল্লাহিদ দীনুল খালিস والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3
ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وزرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فأنبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار أمن هو قانت أناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون